আজকে অনেক সকাল সকাল আম্মু প্রেসার কুকারে মটর সিদ্ধ করলো। আর এই যে পেঁয়াজ, মরিচ, তেজপাতা এগুলো সব মশলাগুলো কিন্তু কেটে নিয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা সকালে চটপটি খাবো সবাই, এজন্যই আম্মু সকালে উঠে মটর সিদ্ধ করলো। মটরশুঁটির সঙ্গে আমাদের আরও কিছু সিদ্ধ করা হয়েছে, চলুন দেখায়। মটরশুঁটির সাথে কিন্তু কয়েকটা আলুও আম্মু সিদ্ধ দিয়েছিল। আলু আসলে চটপটির কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। আলু ছাড়া চটপটি তো হবেই না। আর আছে সঙ্গে ডিমটাও সেদ্ধ লাগবে। মটরগুলো হয়তো নতুন ছিল, খুব সুন্দরভাবে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। তো আম্মু একটু হাতে নিয়ে দেখছে টিপে যে সেদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালো সেদ্ধ হয়েছে। ওইদিকে মটর নামানোর পরে আম্মু এখানে আটা মেখে নিয়েছে। আটা দিয়ে আমাদের ফুচকা তৈরি করা হবে, আর কয়েকটা পরোটা তৈরি করব আমরা। আসলে চটপটি খেলে তো শুধু পেট ভরবে না, এর সঙ্গে আরও কিছু খেতে হবে, এজন্যই ফুচকা আর পরোটা করা। তো এই যে আম্মু ডোগুলো অনেক সকাল সকালই মাখিয়ে রেখেছিল, আর এখন এগুলোকে বানাতে হবে ফুচকা, পরোটা। এদিকে আম্মু আলুগুলোকে ছিলে মাখিয়ে নিচ্ছিল কোনো মশলা ছাড়াই। আলুগুলোকে খুব ভালো করে মাখতে হবে, আলুর মধ্যে যেন কোনো দানা বা গিটলা টাইপের না থাকে। মাখানোর পরে একটু পানি দিয়ে এই আলুটাকে একটু পাতলা করতে হবে। এটা আমাদের চটপটিতে ইউজ করা হবে, এজন্য এর মধ্যে কোনো প্রকারের মশলা এখনও অ্যাড করা হয়নি। তো আম্মু এখানে ভালো করে মাখিয়ে নিল আলুগুলোকে। এর মধ্যে এখন দিতে হবে পানি। আম্মু কিন্তু খুব একটা বেশিও পানি দেয় না, কমও না, মাঝারি টাইপের, মানে আলুটা যেন একটু নরম নরম লাগে। তো এদিকে আলু মাখা শেষ, আর আম্মু তুলে দিয়েছে কয়রা। এখন আমাদের চটপটি রান্না করা হবে। আমার আম্মুর হাতের চটপটি কিন্তু ভীষণ মজার হয়, এজন্য আব্বু তো পুরো মানে পাগলা ফ্যান যাকে বলা হয় চটপটির। আব্বু ভীষণ চটপটি পছন্দ করে, আর আমরা ভাই বোনেরাও খুবই। শুধুমাত্র আম্মু পছন্দ করে না, কিন্তু আম্মু পছন্দ না করলেও আমাদের খাওয়ার জন্য আসলে তৈরি করে। তো এই যে পেঁয়াজ আম্মু এখানে কেটে রেখেছিল, সেই পেঁয়াজগুলোকে দিল। পেঁয়াজগুলোকে দিয়ে এখন একটু নাড়াচাড়া করতে হবে তেল ছাড়াই। পেঁয়াজের মধ্যে যে আর্দ্রতাটা আছে ওটা বের হয়ে যাওয়ার পরে কিন্তু আম্মু তেল ইউজ করে। তো পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করলো। এখনও কিন্তু কয়রা তেমন হিট হয়নি। আর এর মধ্যে এখন দিয়ে দিল তেল। রান্নার তেল দেওয়ার পরে এখন এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করতে হবে তেলের মধ্যে। আসলে আমার কি জানেন, কয়েকদিন খুব মন খারাপ ছিল। ঈদের মধ্যে আমি এবার নতুন কোনো জামা জুতা কিনতে পারিনি, তো ভীষণ মন খারাপ ছিল, কিন্তু কাউকে আমি এটা আসলে বুঝতে দিইনি বা বলিনি। কিন্তু আল্লাহ আসলে জানতেন আমার মনের কথা। আসলে ঈদের পরে আমার আল্লাহ এই রিজিকের ব্যবস্থাটা করে দিল, আমি কিনতে পারলাম জামা কাপড়। আসলে সব কিছুরই মালিক আল্লাহ। আমি দেখেছি মন থেকে চাইলে সব কিছুই পাওয়া যায়। তবে যখন খারাপ সময় আসে, অভাব আসে, দেখবেন আত্মীয় স্বজনেরা কিন্তু অবহেলা করে। আর যখন বাবার পকেটে টাকা থাকে না, তখন বোঝা যায় যে সন্তানদের মূল্য থাকে না। আত্মীয়দের কাছে একদমই মান সম্মান পাওয়া যায় না, কারো ভালোবাসা পাওয়া যায় না। দেখবেন আপনাকে সবাইকে দাওয়াত দিবে, আপনাকে দিবে না। এটাই আসলে টাকার পাওয়ার। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুক এবং আমাদেরকে সামর্থ্য দান করুক। সবসময় তো মানুষের একরকম অবস্থা থাকে না, অবস্থা পরিবর্তন হয়। আমার অনেক স্বপ্ন আছে, ইচ্ছা আছে। আল্লাহ দিলে ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো পূরণ হবে, আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। তো এই যে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল মশলাগুলোকে, আমাদের মশলায় কিন্তু বলক চলে এসেছে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এখন দিতে হবে সিদ্ধ করে রাখা মটরগুলো। তো আম্মু অনেক আগেই তো সিদ্ধ করে রেখেছিল মটর, ওগুলোই এখন ঢেলে দিল। আমি কিন্তু ঈদের মধ্যে জামা কাপড় কিনতে পারতাম, জুতা স্যান্ডেলও কিনতে পারতাম, কিন্তু আসলে আমার কিছু প্রোডাক্টস কিনতে হতো, যেহেতু আমি পার্লার করি। তো সেগুলো প্রোডাক্টস কিনেছিলাম অনেক টাকার ঈদের মধ্যে, তো এজন্যই আসলে আমি জামা কাপড় কিনিনি। আম্মু আব্বু অনেকবার বলল যে তুই কেন এই সেই, কিন্তু না, তখন আসলে আমি কিনিনি, কারণ হাতে একদম টাকা না রেখে আমি কোনো শপিং করি না। কিছু তো হাতে রাখতে হবে, একদম হাত খালি রাখলে চলবে না। তো যাই হোক, সব কিছুরই মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, মান সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে সকালের ফকিরকে সন্ধ্যায় বাদশা বানাতে পারে, আর সন্ধ্যার বাদশাকে সকালে ফকির বানাতে পারে। কথাটা একদম ঠিক।
তো ভিউয়ার্স, এই যে আম্মু ফুচকা বানাচ্ছে। ফুচকা বানানোর জন্য আম্মু আটাগুলোকে অনেকক্ষণ মেখে রেখেছিল, অনেকক্ষণ আগের থেকে। তো এই যে এখন আম্মু বানাচ্ছে ফুচকা। ফুচকার আটাগুলোকে প্রথমে রুটি একটা বানিয়ে নিতে হবে। তো রুটি বানানোর পরে এগুলোকে গ্লাস দিয়ে কাটতে হয়। আমরা কিন্তু ফার্স্ট টাইম এর আগে একবার ট্রাই করেছিলাম, তখন খুবই বাজে হয়েছিল ফুচকা। তো আবার অনেক বছর পরে এখন ট্রাই করা হচ্ছে। এবার ফুচকা কেমন হবে জানি না। সবাই দোয়া করেন ফুচকা যেন আমাদের ভালো হয় আজকে। ফুচকাগুলো আসলে রুটির মতো হয়, নরম, আবার ফলে না। তো দেখা যাক আজকে কেমন হয়। ইউটিউবের অনেক রেসিপি ট্রাই করেছি এর আগেও, কিন্তু আসলে ফুচকা বানাতে ফেলড। সো আর আমরা ট্রাই করিনি ফুচকা বানানোর। খারাপ সময়টা কিন্তু একটা নিয়ামত। খারাপ সময় আসলে বোঝা যায় কে আপন, কে পর, কে কাছের। বাস্তব কথা হলো এটাই, খারাপ সময় কেউই থাকে না, শুধুমাত্র আল্লাহ ছাড়া। ভিউয়ার্স, আমাদের এই যে ফুচকাগুলো বানানো শেষ। আলহামদুলিল্লাহ খুব ভালোই শেপ এসেছে। এখন ফুচকা ভাজলে কেমন হবে জানি না। আম্মু এদিকে ফুচকা বানাচ্ছে আর আব্বু এখানে টমেটো কেটে নিচ্ছিল। টমেটোগুলো খুব সুন্দর সুন্দর করে পিস করে নিচ্ছে। আব্বুর কিন্তু টমেটো ভীষণ পছন্দের, মানে আব্বু এটা আপেলের মতো খায়, এত প্রিয়। আর ডিমগুলো কেটে নিল ছোট ছোট পিস করে। এদিকে আম্মু আব্বুর জন্য রুটি ভাজছে, বড় একটা রুটি। আব্বু আসলে ঠান্ডা পানি দিয়ে মাখানো রুটি খায়, এই জন্য আব্বুর রুটির ডোটা ভিন্ন থাকে। আমরা গরম পানি দিয়ে মাখানো আটার রুটি খাই, তো আমাদের জন্য ডো ভিন্ন। আবার আজকে ফুচকার জন্য একটা ডো ভিন্ন, মানে 3টা আমাদের ডো মেখে রাখা হয়েছিল। তো কড়াইয়ে তেল দেওয়া হলো আমাদের ফুচকা বানানোর জন্য। আজকে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য, ফুচকাটা যেন ভালো হয়, মান সম্মানটা যেন রক্ষা থাকে। যাই হোক, আমরাই তো, সমস্যা কি? যদিও খারাপ হয় ফুচকা তাও আমরাই খাবো, আর যদিও ভালো হয় তাও আমরাই খাবো। তো এই যে দেয়া হলো হালকা মিডিয়াম তেলের মধ্যে ফুচকা। বাইরের ফুচকাওয়ালা মামাদের থেকে ফুচকা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ তাদের ফুচকাগুলো অন্য রকমের সুন্দর হয়, মরমরা, আবার খেতেও মানে মুখে দিলে মনে হয় গলে যায়। আর আমাদের বাসায় বানালে পুরির মতো লাগে। আজকে যে কি হবে আল্লাহ জানে। আম্মু খুব মিডিয়াম আছে এই ফুচকাগুলো কিন্তু ভাজছে, যেন মচমচে থাকে, ভালো থাকে। তো যাই হোক, আমার তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে, ফুচকা তাড়াতাড়ি খেতে হবে। চটপটি দিয়ে ফুচকা খেতে আমার দারুণ মজা লাগে। আজকে কিন্তু আমরা ফুচকার জন্য অন্য কোনো টক বা কিছুই রেডি করিনি, জাস্ট ফুচকা দিয়ে চটপটি খাবো। আব্বু বাইরে যাবে, আব্বুর কাজ আছে, তো আব্বুকে প্রথমে দেয়া হলো, মানে এখন আমাদের ফুচকা ভাজাই হয়নি, তো আব্বুকে এখানে আম্মু রেডি করে দিচ্ছিল। এখানে দেয়া হলো কেটে রাখা ডিম, টমেটো আর কিছু গুঁড়া মশলা, যেটা আম্মু কেবলই বানালো, আব্বুর জন্য তাড়াহুড়া করতে হচ্ছে। তো এই যে, আর আব্বুর জন্য এখানে কয়েকটা ফুচকা বানিয়ে রেখেছে, এগুলো আমরা খাবো। আর ভাজা ফুচকা আছে এই যে এখানে, এই ফুচকাগুলো আব্বু খাবে। আর আমাদের জন্য আমরা পাঁপড় ভেজেছি, আলুর পাঁপড় দিয়ে ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে। আব্বু আজকে অনেক সকালে উঠেছে, তো আব্বুর অনেক ক্ষুধা পেয়েছে, এজন্য আসলে অপেক্ষা করতে পারছিল না। ভেরি টেস্টি এটা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হুম, ফুচকা খেয়ে কিন্তু আব্বু ভীষণ প্রশংসা করছিল। আব্বু খেয়ে কিন্তু বাইরে চলে গেছে, আর আমার ছোট ভাইকে দেয়া হলো। ছোট ভাই বেচারা অসুখে একদম অবস্থা খারাপ, আর ওর সামনে এক্সাম, তো এক্সামের জন্য ওর খুবই মানে প্যারার মধ্যে আছে। ফুচকা খেয়ে দারুণ হয়েছে বলল, মানে আজকের ফুচকাটা চটপটিটা আসলে দারুণ হবে বোঝাই যাচ্ছে। ওকে একটু গরম গরমই দেয়া হলো। সবার খাওয়ার শেষে আমি আর আম্মু খেতে বসেছি, কারণ ওদের একটু তাড়াহুড়া ছিল, ওদেরকে আগেই দেয়া হয়েছে। আমি আর আম্মু এই যে ফুচকা চটপটি নিয়ে বসে গেছি। আজকের চটপটিটা আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়েছে। আর ফুচকাটা কিন্তু একদমই কেনার মতো হয়নি, ফুচকা মানে বলতে গেলে এটা পুরি হয়েছে আমাদের, কারণ নরম হয়েছে আর ফলেও নি। তো যাই হোক, এটা আলহামদুলিল্লাহ বাসায় বানানো যেহেতু।
কিন্তু এই চটপটিটা খেলে মানে এটা 1000 টাকা বাটি করলেও কম হবে, কারণ আমার আম্মুর হাতের এই চটপটিটা দারুণ মজা, অনেক ভালো হয়েছিল। আর এখানে আম্মু ফেলেও দিচ্ছে না এই লেবুটা, মানে লেবুতে রস নেই, একদমই বড় না হতেই লেবুটা বিক্রি করেছে লেবুওয়ালারা। তো আম্মু এটা আবার ভিজিয়ে এনে তারপরে আমাকে চিপে চিপে দিচ্ছে, বোঝেন তাহলে কি অবস্থা। আসলে আমি টক ছাড়া এই চটপটি খেতে পারি না, টক ছাড়া ভালো লাগে না চটপটি খেতে। আলুর পাঁপড় দিয়ে কিন্তু ভীষণ মজার। আমাদের কয়দিন জ্বর সর্দি কাশির জন্য একদমই মুখে রুচি নেই, তো আম্মুকে বললাম একটু আচার বানাও। এই বোরগুলো আমাদের গ্রামের বাসা থেকে আনা হয়েছে। গ্রামের বাসায় অনেক বড় একটা গাছ আছে, গ্রামের সব মানুষেরা সেই গাছ থেকেই আসলে বোর খায়। আমরা যেহেতু থাকি না, আমরা পাইও না। চাচিকে বলে রাখা হয়, চাচি একটু করে আমাদেরকে দেয়, 1/2 কেজি 1 কেজি করে শুকনা বোর। এটাই আমাদের আচার করা হয়। তো আজকে আচার করবে যেহেতু আম্মু বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। সারা রাত এই বোরগুলোকে আমাদের ভিজিয়ে রাখা হয়েছিল পানির মধ্যে। ভীষণ টক বড়ই, মানে এই বড়ই যদি ভিজিয়ে না রেখে আচার করা হয় খাওয়াই যাবে না, মুখেই দেওয়া যাবে না, এত টক। আমাদের গাছের কিছু লাউ শাক আম্মু কেটে রেখেছে। আজকে একটু তাড়াহুড়ার মধ্যে আমরা আছি, কারণ এইদিকে তাড়াহুড়া করে রান্না করে আবার আমাকে একটু বাইরে যেতে হবে একটা কাজে। তো আমার সাথে আম্মুকেও নিয়ে যাব একটু ঘোরাফেরা করতে। এখানে লাউয়ের শাকগুলো আম্মু তাড়াহুড়া করে কাটছিল, আর আমিও আম্মুকে হেল্প করার জন্য আসলাম। আমি একটু হেল্প করলে আম্মুর রান্নাগুলো তাড়াতাড়ি হয়। আম্মু এখানে মশলা তৈরি করছিল আচারের জন্য। মশলাগুলোকে একটু হালকা আঁচে ভেজে নেওয়া হচ্ছে। মশলাগুলো দিলে কিন্তু বোরের আচার খেতে অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো মশলা ভাজা শেষ, আম্মু নামিয়ে নিল। আর কড়াইয়ে এখন দিতে হবে থিতা করে রাখা রসুন আর মরিচ। শুকনা মরিচগুলো আগে দিল আম্মু, একটু ভেজে নিবে, এগুলো মশলার মধ্যে রাখা হবে। শুকনা মরিচ বড়ইয়ের আচারে দেয়া হবে। আগে বড়ইয়ের আচার এত খেতাম, কিন্তু এখন একটু আচার খেলে কেমন জানি আর ভালো লাগে না। মাঝে মাঝে ভাত দিয়ে খাই, কিন্তু আগে সব সময় মানে 3 বেলা আচার ঘুরে ঘুরে খেতাম। খেয়ে একটা বয়াম আচার পুরা 1 দিন বা 2 দিনের মধ্যে শেষ করে ফেললাম। আসলে সব কিছুই বয়সের দোষ, বয়সেই মানুষের পরিবর্তন আসে। ছোট থাকতে প্রচুর আচার খেতাম, এখন তেমন আর খাই না। আবার আগে যখন স্কুলে পড়তাম তখন প্রতিদিন তেঁতুলের আচার কিনে খেতাম, এখন কিন্তু আর ওইরকম খাই না। তো থেতা করে রাখা রসুনগুলোকে এখন দেয়া হলো, আর এর মধ্যে দিতে হবে সরিষার তেল। খাঁটি সরিষার তেল আমরা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে আসলে আচার করতে হয়, সবাই যেভাবে করে আমরাও সেভাবেই করি। অনেকগুলো যেহেতু আচার, তেলটাও একটু বেশিই লাগবে, আজকে ঘাটি আচার করা হচ্ছে। তো এখন তেলের মধ্যে এই রসুনগুলোকে একটু হালকা মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তারপরে আস্তে আস্তে যেগুলো মশলা দিতে হবে আমি সেগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে বড়ইয়ের আচার করার জন্য বোরগুলোকে সারা রাত ভিজিয়ে রাখলেই ভালো হয়, গুড় বা চিনিও কম লাগে আর টকটা অনেকটাই কমে যায়। তো আমাদের এই যে আচারগুলো দেওয়া হলো এখন, মানে সিদ্ধ করে রাখা বোরগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে। আর দিতে হবে এই যে শুকনা মরিচগুলো। অনেকে এই শুকনা মরিচ গুঁড়া করেও দেয়, গুঁড়া করে দিলেই বেশি ভালো হয়, না হলে এই শুকনা মরিচের যে খোসাগুলো থাকে এগুলো দাঁতে পড়ে আর ঝাল লাগে, জিভেতে লাগে। আমি আবার খুব একটা ঝাল পছন্দ করি না, মিডিয়াম টাইপের ঝাল খাই। তো এই যে এখন ওলট পালট করে দেওয়ার পরে এর মধ্যে একটু লবণ দিতে হবে পরিমাণ মতো। লবণ না দিলেও হয়, কারণ এখন গুড়ের মধ্যে লবণ থাকে। আর দিতে হবে হলুদ গুঁড়াটা দিলে আসলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। তো এগুলোকে ভেজে নিতে হবে একটু হালকা হালকা। আর এর মধ্যে দিতে হবে আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। রসুন যদিও বা থেতা করে দেওয়া হয়েছে, তারপরেও একটু দেওয়া হলো, আদা বাটা ওখানে বেশি আছে। এখন এগুলোকে মিক্স করে তার মধ্যে দিতে হবে গুড়। আম্মু এখানে 1/2 কেজি গুড় এনেছিল, তো 1/2 কেজি পুরোটা মনে হয় লাগবে না, একটু অল্প অল্প করে গুড় দেওয়া হবে। আচার আবার খুব একটা টক হলেও ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি আচারই বেশি ভালো লাগে। গুড়গুলোকে এখন মিক্স করতে হবে। আর ফ্রেন্ডস, এই যে আচারের ফাইনাল লুক। আচারটা কিন্তু আমাদের হয়ে এসেছে, এখন অনবরত নাড়তে হবে। আচারের নিচে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এখন মশলাগুলো দিতে হবে, যে গুঁড়া করে রাখা মশলা। তখন যে মশলাগুলো ভেজে রাখা হয়েছিল ওগুলোই গুঁড়া করে এই
এখানে দেয়া হলো। এই মশলাটা দিলে আচারে যে কি সুন্দর একটা স্মেল আসে কি বলবো। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর স্মেল। এখনই আমার খেতে ইচ্ছে হচ্ছে। তো বন্ধুরা, এই যে আম্মুকে নিয়ে আমি চলে এসেছি আমার সেই বেড়াতে আসার প্লেসে। খুবই সুন্দর এই জায়গাটা। নওগাঁর মধ্যে বলতে গেলে বেস্ট একটা জায়গা এখানে। তো আমি এখানে বেড়াতে এসেছিলাম আম্মুকে নিয়ে। আমরা ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। এসে আমাদের দুপুরের খাবার খাচ্ছি। দুপুরের খাবারে আজকে আছে লাউ শাকের ভাজি। আমাদের গাছের লাউয়ের শাকের ভাজি কিন্তু এটা। আর আমার ছোট ভাই আলু ভর্তা খাবে। ও আবার মাছ মাংস খুব একটা খায় না, মাংস খায় প্রতিদিন কিন্তু মাছ খেতে চায় না। আর আমাদের এই যে সাজনা দিয়ে একটা কার্প মাছের ঝোল, ডিমও আছে, মাছের ডিমটাও ছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের এই শাক ভাজিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। খুবই মজা হয়েছে আজকের শাক ভাজি। শাক ভাজি দিয়ে খাওয়া শেষে আমি নিয়ে নিলাম মাছের তরকারিটা। আসলে প্রথমে ঝোল নিলে সব তরকারিতে মেখে যায় ভাত দিয়ে, তখন খাওয়া যায় না অন্য তরকারি। সাজনার ঝোলটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। খুব সুন্দর লাগছে আচার দিয়ে দিয়ে খেতে। আজকের আচারটা তো দুর্দান্ত মজা হয়েছে। আম্মুর হাতের আচার খেলে মানে আর কোনো আচারই ভালো লাগবে না পৃথিবীর। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আল্লাহর। খুব সুন্দরভাবে আজকের খাওয়াটা হলো। যারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন বন্ধুরা, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন তাহলে আসলে ভিডিও করতে মন চায় না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।